অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর এসএসসি এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন যারা দিবে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে হাজির হয়েছি এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে। আশা করি তোমাদের জন্য চমক নিয়ে আসবো, আমি সামনে রিসেন্টলি নিয়ে আসবো এবং তোমাদের 3 মার্কস আমি 100% কমন দেবো, আমার পেজের সঙ্গে থাকবে। এবার আমরা প্রিপোজিশনগুলো পড়ি। এগার ফর ইচ্ছুক, উৎসুক। এ গ্রেডি ম্যান ইজ এগার ফর রিচেস, একজন লোভী মানুষ সম্পদের প্রতি উৎসুক থাকে। আর্নেস্ট ইন, আগ্রহী। স্টুডেন্টস শুড বি আর্নেস্ট ইন দেয়ার স্টাডিজ, ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনায় আগ্রহী থাকা উচিত। ইলিজিবল ফর, ইলিজিবলের পরে প্রিপোজিশন ফর বসে, খেয়াল রাখতে হবে। হি ইজ নট ইলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য যোগ্য নয়। এমার্স, এমার্স ফ্রম, বের হওয়া। সাডেনলি এ টাইগার এমার্সড ফ্রম দ্য বুশ, একটি বাঘ জঙ্গল থেকে বের হলো হঠাৎ, সাডেনলি। এন্ড এর পরে ইন বসে, এন্ড ইন ফলোদয় হওয়া বা ব্যর্থ হওয়া। ওয়াল হিজ অ্যাটেম্প, তার সকল চেষ্টা। অ্যান্ড ইট ইন স্মোক, ব্যর্থ হলো বা ফলোদয় হলো। অ্যান্ড অ্যান্ড্রয়েড উইথ, ভূষিত। শেরে বাংলা ওয়াজ অ্যান্ড্রয়েড উইথ কোয়ালিটি, শেরে বাংলা অনেক গুণে ভূষিত ছিল। এনগেজ টু, এনগেজডের পরে টু প্রিপোজিশন বসেছে। বাগদত্তা, শি ইজ এনগেজ টু এ ডক্টর, সে ডাক্তারের বাগদত্তা বা শরণাপন্ন। এনগেজড ইন, নিমগ্ন। হি ইজ এনগেজড ইন রাইটিং এ বুক, সে একটি বই লেখায় নিমগ্ন, গভীর ধ্যানে রয়েছে, নিমগ্ন। এনভেলপড ইন, আচ্ছন্ন। দ্য স্কাইজ এনভেলপড ইন ব্ল্যাক ক্লাউডস, আকাশটি আচ্ছন্ন রয়েছে, আকাশ আচ্ছন্ন রয়েছে কালো মেঘে। এনবে অ্যাট, কোনো কিছুতে ঈর্ষা। হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ এনবে অ্যাট মাই গ্র্যান্ড সাকসেস, তার অন্তর ঈর্ষাপরায়ণ হয় আমার অসাধারণ ফলাফল দেখে। এনভিয়াস অফ, ঈর্ষাপরায়ণ। হি ইজ এনভিয়াস অফ মাই সাকসেস, সে আমার সফলতায় ঈর্ষাপরায়ণ হয়। এনকোয়ার অফ অর অ্যাবাউট, এনকোয়ারের পরে অফ প্রিপোজিশন বসাতে পারি অথবা অ্যাবাউট বসাতে পারি। হি ইজ এনকোয়ার্ড অফ মাই হোয়ার অ্যাবাউট, অর্থ অবস্থান। হোয়ার অ্যাবাউট অর্থ অবস্থান, সে আমার অবস্থান জানলো। এন্টার, এন্টারের পরে সবসময় ইন্টু বসে, ঢোকা। দ্য থিফ এন্টার্ড ইন্টু দ্য রুম, চোর কক্ষে প্রবেশ করলো। অ্যাট এ ডেট অফ নাইট, গভীর রাতে। এনলিস্ট ইন, তালিকাভুক্ত হওয়া। হি ইজ এনলিস্টেড ইন দ্য পার্টি, সে পার্টিতে তালিকাভুক্ত হলো। হি ইজ এনলিস্টেড, এখানে এনলিস্টের পরে ইন প্রিপোজিশন বসেছে। ইকুয়াল ইন, ইকুয়াল ইন, এখানে কিন্তু ইকুয়ালের পরে ইন বসবে, কিন্তু ইন বসানোর পরে কিছু ওয়ার্ড বসানোর পরে আমাদের উইথ বসাতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এটা কিন্তু সব স্টুডেন্টসরা বুঝতে পারে না। ইকুয়ালের পরে ভাববে যে ইন অবশ্যই উইথ অবশ্যই না, ইন উইথ দুইটাই বসতে হবে, কিন্তু মাঝখানে কোনো ওয়ার্ড বসাতে হবে। এখানে আসি। আই অ্যাম ইকুয়াল ইন র্যাঙ্ক উইথ ইউ, আমি আই এম ইকুয়াল, আমি সমকক্ষ। ইন র্যাঙ্ক, পদমর্যাদা। উইথ ইউ, তোমার মতো, তোমার সাথে পদমর্যাদা আমি সমকক্ষ, মানে সমান। এখানে ইকুয়ালের পরে ইন বসেছে। র্যাঙ্ক, র্যাঙ্ক কিন্তু পদমর্যাদা, এখানে র্যাঙ্কের পরে আরেকটা প্রিপোজিশন উইথ বসেছে, খেয়াল করতে হবে। ইন, আমি বলেছি মাঝখানে কোনো ওয়ার্ড বসানোর পরে তখনই কিন্তু আমরা উইথ বসাবো। এখানে ইন উইথ দুইটাই বসেছে। অ্যাসকেপ ফ্রম, অর্থ মুক্তি। অ্যাসকেপ ফ্রম, মুক্তি। ম্যান হ্যাজ নো অ্যাসকেপ ফ্রম ডেথ, মানুষের মৃত্যু থেকে রেহাই নেই, মুক্তি নেই। এটা কিন্তু চিরন্তন সত্য, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। এসেনশিয়াল টু, এসেনশিয়াল টু অর্থ অত্যাবশ্যক, আবশ্যিক যেটা। সাউন্ড হেলথ, সুস্থ দেহ। ইজ এসেনশিয়াল টু সাকসেস ইন লাইফ, জীবনে সফল হইতে অত্যাবশ্যকীয়। সুস্থ দেহ সফলতার জীবনে অত্যাবশ্যকীয়, এটা অবশ্যই দরকার রয়েছে। এসেনশিয়ালের পরে টু বসেছি। এক্সেপশন টু অর্থ ব্যতিক্রম, এক্সেপশনের পরে প্রিপোজিশন টু বসে। দেয়ার ইজ নো এক্সেপশন টু এভরি রুল, ব্যতিক্রম নেই, প্রত্যেক নিয়মে কোনো ব্যতিক্রম নেই। তার মানে এক্সেপশনের পরে টু বসে প্রিপোজিশন। এক্সপার্ট অ্যাট, এক্সপার্টের পরে অ্যাট প্রিপোজিশন বসেছে। এক্সপার্ট অ্যাট অর্থ দক্ষ। দ্য গার্ল ইজ এক্সপার্ট অ্যাট ড্রয়িং, বালিকাটি ড্রয়িং করতে, আঁকতে দক্ষ ছিল, দক্ষ, আঁকতে দক্ষ। এখানে এক্সপার্টের পরে প্রিপোজিশন ইন বসেছে। এক্সপার্ট ইন, দক্ষ। মিস্টার আতিক ইজ এক্সপার্ট ইন ইংলিশ, মিস্টার আতিক ইংরেজিতে দক্ষ। এখানে কিন্তু এক্সপার্টের পরে ইন প্রিপোজিশন বসিয়েছি, এখানে এক্সপার্টের পরে অ্যাট, খেয়াল করতে হবে। দক্ষ, এটা আমরা দুইটা প্রিপোজিশন অ্যাট ইন বসাতে পারি। এবার আমরা এক্সহাস্টেড উইথ, ক্লান্ত। এক্সহাস্টেডের পরে আমরা উইথ প্রিপোজিশন বসাবো, ক্লান্ত। আই অ্যাম এক্সহাস্টেড উইথ হার্ড ওয়ার্ক, আমি ক্লান্ত কঠোর পরিশ্রম করে।
এখানে এক্স হাস্টের উপরে উইথ বসেছে, আমি ক্লান্ত। এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করি, যেমন এক্স হাস্টের উপরে উইথ বসালাম, আমরা কিন্তু অনেক সময় উইথের কোনো অর্থ এখানে উইথ সাধারণত দিয়ে ধারা সাথে এগুলো অর্থ ব্যবহৃত হয়, কিন্তু এখানে উইথের কোনো অর্থ প্রকাশ হবে না। আই এম এক্স হাস্টেড, এখানে প্যাসিভ ভয়েস হয়ে গেছে, আমি ক্লান্ত, কঠোর পরিশ্রমে এখানে কিন্তু উইথের কোনো অর্থ বসানো যাবে না, আমাদের খেয়াল করতে হবে। এক্সকিউজ ফ্রম অর্থ ক্ষমা করা, এক্সকিউজের পরে প্রিপোজিশন ফ্রম বসে, এখানে দ্য হেডমাস্টার এক্সকিউজড হিম ফ্রম ফাইন, প্রধান শিক্ষক ক্ষমা করলো তাকে ফাইন জরিমানা থেকে, ফ্রম ফাইন জরিমানা থেকে। তারপরে এক্সকিউজড এর পরে এখানে ফ্রম বসেছে, এখানে কিন্তু খেয়াল করতে হবে এক্সকিউজড এর পর একটা অবজেক্ট বসেছে, অবজেক্টের পরে কিন্তু ফ্রম বসেছে, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রিপোজিশন। এভাবে আমার প্রিপোজিশন থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং আমার পেজের সঙ্গে থাকবে। আমি তোমাদের জন্য শীঘ্রই প্রিপোজিশনের এমন বার্তা নিয়ে আসবো তোমাদের মধ্যে। প্রিপোজিশন 2026 সালের যারা এসএসসি এইচএসসি পরীক্ষার্থী, তোমরা অবশ্যই আমার এখান থেকে কমন পাবে এবং আমার পেজের সঙ্গে থাকবে। এই তোমাদের জন্য আরো 100% কিছু, অর্থাৎ আমি 25 মার্কস তোমাদের জন্য আমি ইংরেজি গ্রামার সেকেন্ড পার্টের উপর আমি 25 মার্কস আমি 100% দিব, যেটা তোমাদের জন্য অত্যাবশ্যকীয় সহায়ক হিসেবে দাঁড়াবে পরীক্ষার মধ্যে। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবে ইনশাআল্লাহ ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, রংপুর বোর্ড, আমি এভাবে বিভাগ আমি আলাদা করে সাজেশন তোমাদের 100% নিশ্চয়তা দিব। আমার পেজের সঙ্গে থাকবে। মেনি থ্যাঙ্কস ফ্রম মাই কোর অফ হার্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।